হ্যালো স্টুডেন্ট, আজকে আমি একটি নতুন নিয়ম দেখাবো। ডিগ্রি অনেকেই ডিগ্রি জানে, ছোটোকাল থেকে মানে শিশুকাল থেকে অনেকেই ডিগ্রি জানে। ডিগ্রি আমি একটি নতুন নিয়ম করছে, বের করছি। এই নিয়মটা আশা করি বোধহয় আর কেউ কখনো করায়নি। যত আমি কথাগুলো বলছি আপনারা প্রত্যেকেই এসএসসি, এইচএসসি, জিএসসি যারা পরীক্ষা দেবেন তারা নোটস করেন সুন্দর করে। আমি কিছু উদাহরণ দেখাবো, কিছু টিপস দেখাবো যেগুলো উপকারী অথবা কাজে লাগবে। প্রথমে তো আমি এখানে ডিগ্রি লিখছি। ডিগ্রি অর্থ হল তুলনা। ডিগ্রি 3 প্রকার। তে এখানে একটা নিয়ম লিখছি, আমি এইগুলোর নাম দিছি নিয়ম। প্রত্যেকে এগুলো মুখস্থ করতে হবে নিয়ম মনে করে। এখানে দিছি পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ। অবশ্যই সুপারলেটিভ চেনার উপায় হলো ইএসটি, এটা ভালো করে মনে রাখতে হবে। সুপারলেটিভ চেনার উপায় ইএসটি, কম্পারেটিভ চেনার উপায় ইআর, আর পজিটিভ চেনার উপায় ইএসটি ইআর। যদি না থাকে তাহলে সেটি হলো পজিটিভ, তাহলে পজিটিভে কোনো নিয়ম লাগছে না। ইএসটি থাকলে সুপারলেটিভ, ইআর থাকলে কম্পারেটিভ। এখানে আমি সুন্দর নিয়ম দিয়েছি। প্রথমত 1 নম্বরে পজিটিভ এখানে লিখছে নো আদার। পজিটিভের 1 নম্বর নিয়ম হলো নো আদার, আর 2 নম্বর ভেরি ফিউ। সুপারলেটিভের 1 নম্বর দা, 2 নম্বর ওয়ান অফ দা। কম্পারেটিভের 1 নম্বর নিয়ম দেন এনি আদার অথবা দেন অল আদার, দেন এনি আদার অথবা দেন অল আদার। আর 2 নম্বর নিয়ম দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। তো এখানে আমি কী করতে এই শখটা যে সুন্দর করে আমি মুখস্থ করতে বলছি কী কারণে, আমি কিছু নিয়মগুলো দেখাবো। অনেকে সহজভাবে এইগুলো করতে পারেন, আর সহজ ইজিলি। তে কী কারণে আমি বলছি, আমি যদি বলি যে এখন কম্পারেটিভ থেকে পজিটিভ করো, আমরা এখানে দেখো কম্পারেটিভ নিয়ম আছে দেন এনি আদার। তাহলে এটি কয় নম্বর নিয়ম? 1 নম্বর নিয়ম। তাহলে পজিটিভের 1 নম্বর নিয়ম কি? নো আদার। তাহলে অবশ্যই দেন এনি আদার বাদ দিয়ে আমরা নো আদার দেবো। এখানে মনে করো যে আমি সুপারলেটিভ থেকে করব হলো কম্পারেটিভ। সুপারলেটিভে একটা নিয়ম আছে হলো ওয়ান অফ দা। যদি ওয়ান অফ দা থাকে, যদি বলে কম্পারেটিভ করো, তাহলে সুপারলেটিভ 2 নম্বর কি? ওয়ান অফ দা। তাহলে কম্পারেটিভ 2 নম্বর কি? দেন মোস্ট অফ দা। তাহলে ওয়ান অফ দ্য টুই দেন মোস্ট অফ দা নিলে পরে হয়ে যাবে। আশা করি খুব প্রত্যেকেই এই টিপসটা লিখে নিয়েছেন খাতায়। আর আমি কিছু করছি, আমার ভিডিওর সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস সেত সফলতা পাওয়া যাবে। প্র্যাকটিস মেক্স ম্যান অফ পারফেক্ট। তো এখানে আমি যে কথা বলছি যে আমি এখানে যদি প্রশ্ন করা হয়, মানে আমি এই নিয়মটা দিচ্ছি নিয়ম, তাহলে এই নিয়ম মনে করতে হবে কি? আমি যে নিয়ম কথা বলছি এটার নাম নিয়ম মনে করে রাখতে হবে। তার মানে এখানে কেউ আর এভাবে বলিনি এটার নাম হলো নিয়ম, আমি বলছি এটা আমার ভাষায়, যাতে সহজে অনেকেই বুঝতে পারে। ওরিয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে যাতে সবাই ভালোভাবে বুঝতে পারে এবং বাংলাদেশের সকল ছাত্রছাত্রীবৃন্দ যাতে ভালোভাবে বুঝতে পারে, সেই জন্য আমি নিয়মটা খাতায় তুলে ধরছি। সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। তে এখানে প্রত্যেকে এটি মুখস্থ করতে বলেছি, আর মুখস্থ করার পরে এবারটা দেখে আমি এটি করে বোঝাই দিচ্ছি। এখানে আমি একটা লিখছি যে পজিটিভ করতে হলে প্রথমে নো আদার নাইতে ভেরিফাই। আমি শুধু কিন্তু পজিটিভের কথা বলছি। পজিটিভ করতে হলে প্রথমে নো আদার নয়তে ভেরিফিউ। আমি এখানে একটা নিয়ম দিচ্ছি। প্রত্যেকটা গ্রামারের ভিতর 2টো নিয়ম থাকে। প্রত্যেকটা গ্রামারের ভিতর কয়টা নিয়ম থাকে? 2টো নিয়ম। তো এখানে 2টো নিয়ম আমরা এটি খুব ভালো করে টিপসটা পড়বো। হি ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য আরবান হেলস। অবশ্যই গ্রামারের ভিতরে আমি ইএসটি পেয়ে গেছি। এটা একটা সুপারলেটিভ ইএসটি আছে, কিন্তু প্রত্যেকটা গ্রামের ভিতর 2টো নিয়ম থাকে। তাহলে এর ভিতর আরেকটা নিয়ম আছে, অবশ্যই সেই নিয়মটা আমরা খুঁজব। সেই নিয়মটা আমরা পেয়ে গেছি ডি। তাহলে নিয়ম আমরা 2টো পেয়ে গেছি ডি। এখন দেখবো ডি কয় নম্বর নিয়ম? 1 নম্বর নিয়ম। তাহলে পজিটিভের 1 নম্বর নিয়ম কি? নো আদার। তাহলে অবশ্যই প্রথমে হবে নো আদার, নো আদার। আর ইএসটির পরে অংশ ভালো করে প্র্যাকটিস করলেই হবে। ইএসটির পরে কি আছে? বয় ইন দ্য অরফাহেন। বয় ইন দ্য অরফাহেন্স। অরফাহেন নেওয়ার পরে আমরা এবারটা ভার্ব নেব। এইটুকুর কাজ আমাদের শেষ। আমি গোল দিয়ে এখানে দাগ চিহ্ন দিয়ে কেটে দিলাম যাতে এগুলো বোঝা যায়। এইটাও বাদ হয়ে গেল। একটা ইজ নেব। সূত্রের সাইজে অনেকে অ্যাস নিলেও হবে, সো নিলেও হবে। প্রথম আমি নিলাম সো। এবারটা আমি এইটের করবো হলো পজিটিভ। ইএসটি কেটে দিলি পজিটিভ, এস এম এ স্মল। তারপর আবার নেব আমি সূত্রের সাইজে অ্যাস।
আর সাবজেক্ট কি আছে হি। আশা করি যদি ভালো করে নিয়মটা দেখা এটা কাজে লাগবে। আমি এখন আরেকটা নিয়ম করে দেখাইতে পারি। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। অবশ্যই নিয়মটা আমি করবো। এখানে আমি ইএসটি পেয়ে গেছি, তাহলে এটা অবশ্যই পজিটিভ সুপারলেটিভ। এখানে আরেকটা নিয়ম দেখবো সুপারলেটিভ, দা কয় নাম্বার নিয়ম? 1 নম্বর। তাহলে পজিটিভের 1 নম্বর নিয়মটা কি? তাহলে পজিটিভের 1 নম্বর নিয়ম হলো নো আদার। তাহলে অবশ্যই আমরা এখানে নেব হলো নো আদার। তাহলে ইএসটি পরে যা সব নেব। বয় ইন দ্য ক্লাস, রকজোলা এখানে কি আছে? ইজ নেব সূত্রের সাইজে সো, বেস্টের পজিটিভ করলে হয় গুড। আবার নেব অ্যাস, সাবজেক্ট কি আছে হি, তাহলে হি। গ্রামারটা হয়ে গেল। আমি প্রথমত এই ছকটা মুখস্থ করতে বলেছি, আর এর নামটা দিচ্ছি আমি নিয়ম। সে নিয়ম থেকে কীভাবে কী করতে হয় সেটা আমি বৃত্তান্ত দেখাবো। তো এখানে আমি কিছু নিয়ম দিয়েছি। অফ অল অফ এনি থাকলে উঠে যাবে, এটাও খুব ভালো করে জানতে হবে। অফ অল অফ এনি থাকলে উঠে যাবে। তো এখানে একটা নিয়ম আছে নো লেস ডট দেন। তো নো লেসের কারণে অ্যাস নেব, দেনের কারণেও অ্যাস নেব। তাহলে এখানে যখন তো আমরা এই গ্রামারটা পজিটিভ করবো, তাহলে হি ইজ, এখানে নো লেস আর এখানে দেন, আমরা দাগ দিয়ে দেবো। নো লেসের কারণে অ্যাস, তাহলে স্ট্রং, আবার অ্যাস আর ইউ করতে ইউ। তাহলে এই নিয়মটা অবশ্যই মুখস্থ করতে হবে। নো লেস ডট দেন, নো লেসের কারণেও অ্যাস, দেনের কারণেও অ্যাস, আর কোনো পরিবর্তন হবে না। আর অফ অল অপেনি যেটি থাকবে সেটাই উঠে যাবে। পরবর্তী আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি। যেটা নিয়মটা আমি লাস্টে দেখা দিয়েছি কীভাবে কী করতে হবে। তাতে সুপারলেটিভের নিয়ম আমার এটি মুখস্থ করতে হবে। সুপারলেটিভ নিয়ম সাবজেক্ট প্লাস ভার প্লাস নিয়ম প্লাস সুপারলেটিভ প্লাস বাক্যাংশ। সাবজেক্ট প্লাস ভার প্লাস নিয়ম প্লাস সুপারলেটিভ প্লাস বাক্যাংশ। তার আমি এখানে একটা উদাহরণ উঠাই দিচ্ছি, আমি এটা করে দেখা দিচ্ছি। তাহলে প্রথমত সাবজেক্ট আছে ঢাকা। ভার আছে ইস, কিন্তু এখানে লেখা রয়েছে নিয়ম। তা নিয়ম কোনটি? অবশ্যই নিয়ম এটি, অবশ্যই নিয়ম হলো দেন অল আদার। এই যে নিয়মটা আমি পেয়ে গেছি, দেন অল আদার অবশ্যই এটা নিয়ম। দেন অল আদার কয় নাম্বার নিয়ম? 1 নম্বর নিয়ম। কিন্তু সুপারলেটিভ তাহলে 1 নম্বর কি? সুপারলেটিভ 1 নম্বর হলো দা, সেই জন্য আমরা এখানে দেবো দা। তাহলে আমি যেহেতু এর নাম দিচ্ছি নিয়ম, সেই জন্য আমি নিয়মটা খুঁজছি। এখানে নিয়ম দেন অল আদার, আর দেন অল আদার উঠিয়ে দিয়ে, যেহেতু এটি 1 নম্বর নিয়ম কম্পারেটিভের, তাহলে সুপারলেটিভ 1 নম্বর নিয়ম কি? দা, সেই কারণে আমি এখানে দা নিলাম। দা নেওয়ার পরে এবার এখানে আছে লার্জ। এখানে অবশ্যই যেহেতু সুপারলেটিভ অবশ্যই ইএসটি হবে, লার্গেস্ট। তাহলে এখানে লার্গেস্ট, আর একটু তো যেহেতু নিয়ম আইতে বাদ দিয়ে দেওয়া হয়ে গেল। সিটিস ইন বাংলাদেশ, সুন্দর করে নিয়মটা দেখতে হবে। তাহলে আমি এখানে প্রথম বলেছি সাবজেক্ট নিছি, তারপরে বলছি ভার নিছি, তারপর বলছি নিয়ম, সেই জন্য আমি এখানে নিয়ম চলে গেছি। নিয়ম আছে এখানে দেন অল আদার, তাহলে এখানে দেখলাম দেন অল আদার হলো 1 নম্বর নিয়ম। তাহলে সুপারলেটিভের 1 নম্বর নিয়ম কি? দা, সেই জন্য আমি দা নিলাম। ঠিক এই নিয়মটা এটি খেয়াল করে রাখতে হবে, এই নিয়মটা খেয়াল করে রাখতে ভালো করে। আমি আরেকটা নিয়ম দেখাই, সুপারলেটিভ করা হলো। আমি এখানে আরেকটা করে দেখাইতে পারি। নো আদার ইন আওয়ার লাইফ ইজ সো গুড অ্যাজ হি। এখন আমি এটা করব সুপারলেটিভ। তাহলে নিয়ম প্রথম সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট হি, তারপরে ভার, এখানে ভার হচ্ছে ইজ, তারপর বলা হয়েছে নিয়ম, আমি নিয়মে চলে যাব। নিয়ম নো আদার, এখানে 1 নম্বর নিয়ম। তাহলে সুপারলেটিভ 1 নম্বর নিয়ম কি? দা, তাহলে এখানে দেবো দা। ঠিক এইটা মুখস্থ করতে হবে, নিয়ম নেওয়া হয়েছে। তারপরে সুপারলেটিভ অবশ্যই এই সো এর মাঝখানে যেটা এইটির সুপারলেটিভ করে, গুডি সুপারলেটিভ করলে হয় বেস্ট।
প্রত্যেকে এটাই শুধু মুখস্থ করতে হবে, এই গুড, বেস্ট, বেটার। আর অন্যের ক্ষেত্রে যেটা থাকবে সেটা আমরা ইএসটি দিয়ে দিলে হয়ে যাবে সুপারলেটিভ, ইআর দিয়ে দিলে হয়ে যাবে কম্পারেটিভ। তাহলে বেস্ট, পরবর্তী যা আছে তাই, ইন অর লাইফ। আমি কম্পারেটিভ একটা নিয়ম দেখাবো। কম্পারেটিভ এটা মুখস্থ করতে হবে। এই নিয়মটা সাবজেক্ট প্লাস ভার প্লাস কম্পারেটিভ প্লাস নিয়ম প্লাস বাক্যাংশ, শুধু একটুখানি ভিন্ন। এখানে একটুখানি ভিন্ন দিচ্ছি কি, শুধু নিয়মটা দিছি পড়ে, শুধু নিয়মটা দিছি পড়ে। এখানে সাবজেক্ট প্লাস ভার প্লাস কম্পারেটিভ প্লাস নিয়ম প্লাস বাক্যাংশ। আমি উদাহরণ করে দেখাইছি। প্রথম সাবজেক্ট হি, ভার ইজ, একটা কম্পারেটিভ করবো, তাহলে অবশ্যই কম্পারেটিভ, বেস্টের কম্পারেটিভ করতে হবে। তাহলে বেস্টের কম্পারেটিভ করলে হয় কি বেটার, বেটার। এবার নিয়ম নেব, তাহলে অবশ্যই নিয়ম এখানে কি আছে, দা এখানে 1 নম্বর নিয়ম। তাহলে কম্পারেটিভের 1 নম্বর নিয়ম কি, দেন এনি আদার। তাহলে এখানে নেব দেন এনি আদার, বলো দেন হতো দেন এনি আদার, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। আশা করি গ্রামারটা খুব ভালোভাবে দেখা গেছে। আমি একটা দেনের নিয়ম দিয়েছি, আসলাম যে দেনের নিয়মটা, এটা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। দেনের নিয়মটা শুধু দেনের নিয়মটা আমি বলি। দেনের নিয়মটা কী করবো, যদি দেন যুগ থাকলে প্রথমে তো দেনের পর অংশ নেব, তারপরে আমরা ভার নেবো, এর সাথে নট থাকলে উঠে যাবে, না থাকলে আনতে হবে। সূত্রের সাইজে আমরা নেবো অ্যাস, তারপরে আমরা ওইটি করবো পজিটিভ করবো, তারপর আবার অ্যাস, তারপর সাবজেক্ট। এটা দেনের নিয়ম করলে হয়ে যাবে। আমি উদাহরণ করে এটা পরবর্তীতে ভালো দেখাবো। আশা করি যদি আমরা এটা মুখস্থ করি, এই শখটা যদি মুখস্থ করি, তাহলে আমার নিয়মের সাথে সবগুলো বোঝা যাবে।